নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় আপনাদের সামনে এবার যে পর্বটি নিয়ে এলাম এটা খুবই প্রাসঙ্গিক। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, বিজেপির প্রধান মুখ, আমাদের বাংলায় যেসব নারী নির্যাতনের ঘটনা ঘটছে, ধর্ষণের ঘটনা ঘটছে, সেই বিষয় নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন। হ্যাঁ, বিরোধী দলের নেতা যখন তিনি এগুলো নিয়ে করবার তার পুরো অধিকার আছে। সত্যি কথাই যে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি খবরের কাগজের পাতা খুললে রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতন, নারী ধর্ষণের ঘটনা ঘটছে, পারিবারিক ক্ষেত্রেও ঘটছে, অপরিচিতদের হাতেও ঘটছে। তবে ঘটনাটা কি শুধু আমাদের বাংলায় ঘটছে? বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি চলছে শুভেন্দুবাবু, সেগুলোকে একটু লক্ষ্য করে দেখেছেন? উত্তরপ্রদেশ, হরিয়ানা ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোতে আমাদের এখানকার যারা বিজেপির নেত্রী তারাও কিন্তু এইসব ব্যাপারে চুপ করে থাকেন। তাদের বক্তব্য শুধু পশ্চিমবঙ্গ নিয়ে। কেন? তাদের বক্তব্য তো সারা ভারতবর্ষ নিয়ে হওয়া উচিত। আমাদের এখানে কার্তিক মহারাজের বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে। শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ তো এর আগে অনেকবার ভাইরাল হয়েছে। শুভেন্দু বাবু তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ ভাইরাল হয়েছে। সত্যি মিথ্যে জানি না, কিন্তু ভাইরাল হয়েছে। সেগুলো নিয়ে তারা কোনো কেস করেছেন কিনা, মানহানির মামলা করেছেন কিনা, সেগুলো এখনো পর্যন্ত আমরা জানি না। আপনাদের কাছে আমরা এটাই জানাতে চাইছি যে গো বলয় অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর পেছনে আর্থ সামাজিক অবস্থা তো কাজ করছে। আমাকে বিভিন্ন সেমিনারে যেতে হয় সাংবাদিকতা সূত্র ধরে, সেখানেও নানান রকম আলোচনা হয় কি কি করলে এই নারী নির্যাতন বন্ধ হতে পারে, কিন্তু শেকড়টা নিয়ে কেউ আলোচনা করে না। শেকড়টা কি? ধর্মীয় শেকড়। সেটা হিন্দু ধর্ম হতে পারে, খ্রিস্টান ধর্ম হতে পারে, মুসলিম ধর্ম হতে পারে। মুসলিম ও খ্রিস্টান ধর্ম নিয়ে না পরে একদিন আলোচনা করব। হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করি। অন্তত আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছি, আমরা যে ধর্মে বিলং করি, সেই জায়গা থেকে তো বলতেই পারি আমরা প্রথমে, সে অধিকার তো আমাদের প্রথমে আছে। আপনারা যদি হিন্দু শাস্ত্রগুলোতে, পুরাণগুলোকে, মনুস্মৃতি খোলেন, তাহলে দেখবেন নারীকে একদম সন্তান উৎপাদনের হাতিয়ার এবং মনোরঞ্জনের বস্তু হিসেবে বিবেচিত হয়েছে। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে না, নারীকে তো ওখানে তো মাতৃদেবী হিসেবে বর্ণনা করা হয়েছে, তাকে তো দেবী হিসেবে বন্দনা করা হয়। আপনি কেন উল্টোপাল্টা কথা বলছেন? বেশ, আপনাদের সে সম্বন্ধে একটা প্রতিবেদনে একটু পরিষ্কার করে বোঝাবো যে আমাদের ধর্মের শেকড়ের মধ্যেই লুকিয়ে আছে নারী নির্যাতন এবং নারী শোষণের কথা। তার আগে চলুন, ভাইরাল হয়েছে সারা ভারতবর্ষে এরকম যেসব ঘটনাগুলো ঘটছে, তার পরিপ্রেক্ষিতে কতগুলো ঘটনা ভাইরাল হয়েছে, সেগুলো পরপর আপনাদের সামনে কয়েকটা হাজির করছি। তবে বলে রাখছি, এগুলোর সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি। আর এই কথা তো আমাদের বলতেই হয়। আপনারা তো জানেন যে এটা ওই আইনসম্মত একটা সতর্কীকরণের ওই সিগারেটের খাপে যেরকম লেখা থাকে, সেরকম করে এটা আমাদের বলতেই হয়। বেশ, আমরা কথা বাড়াবার আগে, প্রতিবেদনে যাওয়ার আগে চলুন ওই ভাইরাল হওয়া ভিডিওগুলো পরপর কয়েকটা দেখে নিই। তাহলে আপনাদের এই অনুষ্ঠানটি করার পেছনের কারণটা বুঝতে একটু সুবিধা হবে। চলুন। महाराष्ट्र के सोलापुर में एक भाजपा नेता का वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है। इस वीडियो में भाजपा नेता एक महिला के साथ बेडरूम में दिख रहे हैं। वीडियो किसी घर या होटल के कमरे का है। महिला उन पर धोखा देने का आरोप लगा रही है। इस बीच भाजपा नेता महिला से कैमरा छीन लेते हैं। बताया जा रहा है कि वीडियो में दिख रहा व्यक्ति भाजपा की सोलापुर जिला कार्यकारिणी का अध्यक्ष श्रीकांत देशमुख है। मैं निर्मला यादव, मला हा माणूस आहे, यानं मला फसवलंय. श्रीकांत देशमुख आहे, यानं बायकोला संबंध ठेवून माझ्याशी संबंध ठेवतोय, लग्न करतोय. हा
हाँ नहीं छोड़ दो मत बोलो मर्डर का फोटो बोला गैंगरेप के आरोपियों में से एक आरोपी बीजेपी का स्थानीय नेता है। Another rape, another BJP leader involved. This time in UP Kasganj. Imagine this, a woman and her fiancé, just like any other couple, taking a simple walk through their hometown in Kasganj, Uttar Pradesh. But what happened next was a nightmare they never saw coming. BJP's so-called beloved young leader Akhilesh Singh and his men spotted them. And then they attacked the couple, stripped the woman of her dignity, filmed her helplessness, and then gang raped her. Let's not forget, this is the same Uttar Pradesh that proudly flaunts its bulldozer Raj justice. But when the accused is one of their own, Yogi Adityanath and the BJP go into hiding. No bulldozer, no justice. This isn't a one-off incident. It's a disturbing pattern that runs deep within the BJP. But as always, there's nothing but silence from Narendra Modi. Because to him, a woman only matters when she is in a photo op or standing quietly in line to cast a vote for him. And the rest of the time, the woman is invisible. उत्तर प्रदेश के फतेहपुर जिले से सनसनीखेज मामला सामने आया। बिंदकी में एक किशोरी को अगवा करने के आरोप भाजपा नेता पर लगे हैं। आरोप है कि भाजपा नेता ने प्रॉपर्टी कारोबारी समेत 3 साथियों संग दुष्कर्म की वारदात को अंजाम दिया। बता दें कि कोतवाली क्षेत्र के एक गांव की रहने वाली 16 वर्षीय किशोरी गुरुवार रात अचानक घर से निकल गई। पुलिस के मुताबिक जनता मोड़ बाईपास से प्रॉपर्टी कारोबारी रमाकांत शुक्ला उसे बहला फुसलाकर अपनी बाइक पर बैठाकर शक्ति केंद्र संयोजक मनोज पटेल के चक्की के कारखाने पर ले गया। वहां मनोज पटेल के साथ उनका साथी बिंदकी के छिपहिटी निवासी अश्विनी कुमार भी मौजूद था। तीनों ने किशोरी से दुष्कर्म किया। किसी तरह कारखाने से किशोरी निकली और एक महिला के पास पहुंची। महिला ने पुलिस को खबर दी। इसके बाद पुलिस ने आगे की कार्रवाई जारी रखी। ये कर्नाटक में बीजेपी का विधायक मुनिरत्ना है, जिसे नरेंद्र मोदी का बेहद करीबी माना जाता है। मुनिरत्ना ने अपने साथियों के साथ मिलकर बीजेपी की महिला कार्यकर्ता के साथ गैंगरेप किया और हैवानियत की सारी हदें पार कर दी। पीड़िता ने बताया कि मुनिरत्ना ने उसके कपड़े फाड़े, उसके ऊपर पेशाब किया, उसे खतरनाक वायरस का इंजेक्शन लगाया और इस बारे में किसी को कुछ बताने पर पूरे परिवार को खत्म करने की धमकी दी। एक महिला के साथ दरिंदगी की सारी हदें पार कर दी गई। लेकिन नरेंद्र मोदी हर बार की तरह खामोश हैं। यही बीजेपी का चाल चरित्र और चेहरा है। নমুনা হিসেবে কয়েকটা ভাইরাল হওয়া ভিডিও আপনাদের দেখালাম, যেখানে নারী নির্যাতন ও নারী শোষণের কথা আছে। প্রশ্ন হচ্ছে যে আমরা আগে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বিজেপি এবং তার যে সহযোগী সংগঠনগুলো এগুলো যে হিন্দুত্ববাদী কথা বলেন, তারা কি সত্যি হিন্দুত্ববাদী কথা বলেন? না, তারা যেটা বলেন সেটা ব্রাহ্মণ্যবাদী কথা বলেন। ব্রাহ্মণ্যবাদ আর হিন্দুত্ব এই বিষয় দুটো কিন্তু আলাদা। হিন্দুত্বের অনেক আগেই ব্রাহ্মণ্যবাদ তৈরি হয়েছে। আপনারা সেটা বেদে 4 বর্ণাশ্রমের কথা থেকেই আপনারা জানতে পারবেন। সুতরাং ব্রাহ্মণ্যবাদ আর হিন্দুত্ব যে এক নয়, এবং বিজেপি, আরএসএস এবং তার সহযোগী সংগঠনগুলো এখানে হিন্দু রাষ্ট্র গঠন নয়, ব্রাহ্মণ্যবাদ কায়েম করার যে পরিকল্পনা নিয়েছে সেই সম্পর্কে একটা প্রতিবেদন দিয়ে আপনাদের দেখাতে চাইছি যে এই ভারতের ব্রাহ্মণ্যবাদ বিষয়টা কি। চলুন দেখে নিন। শুধু হিন্দুত্ববাদী বিজেপি বা তাদের সহযোগী সংগঠন নয়, কমিউনিস্ট ছাড়া ও আম্বেদকরপন্থীরা ছাড়া সবাই বলে থাকেন সনাতনী হিন্দু ধর্ম। আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী তো কথায় কথায় সনাতনী হিন্দু শব্দটি ব্যবহার করেন, কিন্তু সনাতনী শব্দের সঙ্গে হিন্দুর কোনো যোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রমণী মোহন দেবনাথ তার সিন্ধু থেকে হিন্দু গ্রন্থে সনাতন ধর্ম বনাম হিন্দু ধর্ম নিবন্ধে 53 পৃষ্ঠায় লিখেছেন, বেদ থেকে গীতা এবং ধর্মগ্রন্থ হিসেবে কথিত আরও গোটা 20 ধর্মশাস্ত্র, 18টি পুরাণ ও বেশ কিছু উপপুরাণ পাঠ করলে বোঝা যায় এগুলো একই সূত্রে গাঁথা এবং একটি মূল কাঠামোর ওপর রচিত।
এসব গ্রন্থে যে ধর্মটি প্রচার করা হয়েছে তা হচ্ছে 4 বর্ণ ও 4 আশ্রম ভিত্তিক একটি ধর্ম। একে সাধারণভাবে বর্ণাশ্রম ধর্ম বলা যায়। এ ধর্মে ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ। তাকে ঘিরেই ধর্ম এবং ব্রাহ্মণের সকল অধিকার এখানে সুরক্ষিত। বাকিরা বলা যায় ধর্মের নামে ব্রাহ্মণের সেবক, দাস বা ভৃত্য। এই ধর্মকে তাই পণ্ডিতগণ যথার্থভাবেই ব্রাহ্মণ্য ধর্ম, বৈদিক ধর্ম বা আর্য ধর্ম হিসেবে আখ্যায়িত করেন। উল্লেখ্য, প্রাচীনপন্থীরা এই ব্রাহ্মণ্য ধর্মকেই সনাতন ধর্ম হিসেবে বর্ণনা করেন। কিন্তু মুশকিল হচ্ছে অহিন্দুরা হিন্দুদেরকে সনাতন ধর্মাবলম্বী বলে জানে না, তারা হিন্দুকে জানে হিন্দু হিসেবেই। এখানেই যত গণ্ডগোল। দৈনন্দিন জীবনে ভিন্ন ধর্মাবলম্বীরা হিন্দুকে হিন্দু হিসেবে চিহ্নিত বা এক কাতারভুক্ত করলেও তথাকথিত বর্ণ হিন্দুরা ধর্ম পরিচয়ের পরিবর্তে যার যার জাতি পরিচয়ে বেশি গর্ববোধ করে। বোঝা যায় তারা হিন্দু পরিচয়ে যতটা না আগ্রহী তার চেয়ে বেশি আগ্রহী ব্রাহ্মণ, কায়স্থ বা বদ্যী হিসেবে পরিচয় দিতে। যারা তা করে না তারা আবার তাদের ধর্মের পরিচয় দেয় ভিন্ন ভিন্নভাবে। কেউ বলে তার ধর্ম হিন্দু ধর্ম, কেউ বলে সনাতন ধর্ম, আবার কেউ কেউ বলে তার ধর্ম হিন্দু সনাতন ধর্ম। এটা কি বিভ্রান্তি না হিন্দু ধর্ম সম্পর্কে অস্পষ্ট ধারণার ফল? এ প্রশ্নের উত্তর পাওয়া খুবই কঠিন। তবে অবস্থার দৃষ্টে মনে হয় অনেক হিন্দু হিন্দু ধর্ম ও সনাতন ধর্মকে সমার্থক বলে মনে করে। উপরন্তু পাঠ্যপুস্তকের প্রভাবে সনাতন ধর্ম পরিচয়ের দিকেই শিক্ষিত হিন্দুর ঝোঁক বেশি বলে প্রতীয়মান হয়। এমত অবস্থায় প্রশ্ন, সত্যি সত্যিই কি সনাতন ধর্ম ও হিন্দু ধর্ম সমার্থক? এর উত্তর পেতে হলে সনাতন ধর্ম ও হিন্দু ধর্ম এই উভয় ধর্ম সম্পর্কেই অস্পষ্ট ধারণা কাটিয়ে ওঠা দরকার। এই উদ্দেশ্যে প্রথমে আসা যাক সনাতন ধর্মের কথায়। যারা নিজেদেরকে সনাতন ধর্মাবলম্বী বলে পরিচয় দেয় তারা এর জন্য একটি যুক্তি দাঁড় করায়। যুক্তিটি বেদভিত্তিক প্রাচীনতায়। তাদের মতে বেদ বিশ্বের প্রাচীনতম গ্রন্থ। যেহেতু বেদ তাদের ধর্মগ্রন্থ, তাই হিন্দুর ধর্ম প্রাচীনতম। এই যুক্তিটিকে আরও একটু সম্প্রসারিত করে বলা হয় হিন্দু ধর্মটি সনাতন ধর্ম, কারণ এটি আগেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ ধরনের যুক্তির দুটো ভিত্তি। এক, প্রথমটি ধর্মগ্রন্থ হিসেবে বেদ এবং দ্বিতীয় চিরকালীন স্থায়িত্ব। বলা বাহুল্য যুক্তির দুটো ভিত্তি অত্যন্ত দুর্বল। লেখক আরও লিখেছেন, ক্রমবিকাশ বা বিবর্তন মানেই পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন, অর্থাৎ প্রাচীনের সাথে নতুনের দ্বন্দ্ব ও মিলনের মাধ্যমে সংশ্লেষণ। এ প্রক্রিয়ায় হিন্দু ধর্ম অথবা বিশ্বাস অপরিবর্তিত থাকেনি। হিন্দুর এই পরিবর্তনশীল বৈশিষ্ট্য লক্ষ্য করেই অমলেশ ত্রিপাঠী স্বাধীনতার মুখ আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত 1998-তে বলেছেন, সমগ্র হিন্দু ধর্মকে সনাতন বলা হবে অনৈতিহাসিক। তার মতে হিন্দু ধর্ম দীর্ঘকালের কিন্তু চিরকালের নয়। তিনি প্রফেসর ডান্ডেকারের উদ্ধৃতি দিয়ে বলেছেন, হিন্দু ধর্ম আংশিকভাবে সামাজিক, দৃষ্টিভঙ্গিগত। তিনি রাধাকৃষ্ণনের মত উদ্ধৃত করে বলেছেন, হিন্দুত্ব হেলেনিজমের মতো সাংস্কৃতিক। বলা বাহুল্য হিন্দুর এই বৈশিষ্ট্যগুলো অনাদি ও অনন্তকালের বৈশিষ্ট্যের পরিচয় নয়, কারণ হিন্দুর পূর্বতন অনেক আচার অনুষ্ঠান আজ বিলুপ্ত। এর স্থলে জন্ম নিয়েছে নতুন অনেক ধারণা, যেমন হরিহর আত্মার ধারণা ও সর্বভূতে আত্মার ধারণা ইত্যাদি। আরও একটি কারণে সনাতন ধর্মীয় পরিচয় গ্রহণযোগ্য নয়। শাস্ত্রে দেখা যায় সনাতন ধর্মের সাথে সম্পর্ক ব্রাহ্মণ্য বা আর্য ধর্মের। ব্রাহ্মণ্য ধর্মের একটি পরিচয় পাওয়া যায় মনু সংহিতায়। শুধু ধর্ম নয়, এমনও বলা হয় যে মনু থেকেই নাকি মানব। অথচ এই মনু সংহিতার বিধানকে এক কথায় বলা যায় উৎকটভাবে বর্ণবাদী ও চরমভাবে বৈষম্যপূর্ণ। পুরো মনু সংহিতায় সংখ্যাগরিষ্ঠ হিন্দুকে দেখানো হয়েছে হেয় করে, সেখানে ব্রাহ্মণকে বসানো হয়েছে দেবতার আসনে। এই গ্রন্থেরই কয়েক জায়গায় সনাতন ধর্ম শব্দটি পাওয়া যায়। এমত অবস্থায় মনু সংহিতাই যদি সনাতন ধর্মের রূপ হয়, তাহলে সনাতন ধর্মী বলে পরিচয় দেওয়া হবে হিন্দুর পক্ষে চরম মানহানিকর। কোনো আত্মমর্যাদা সম্পন্ন হিন্দু ও ভদ্রমহিলার পক্ষে
মনুর বর্ণ শাসনের বিধান মেনে নেওয়া সম্ভব নয়। রাষ্ট্রীয় আইনে আজকাল তো এসব বিধান নিষিদ্ধ। অধিকন্তু সনাতন ধর্মী বলে পরিচয় দিলে হিন্দুদেরকে বিশ্বের অন্যতম প্রাচীন সিন্ধু সভ্যতা ও ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হতে হয়। অথচ এটি সম্ভব নয়, কারণ বর্তমান হিন্দু সভ্যতা, সংস্কৃতি ও হিন্দু ধর্মের মূল ভিত্তি হচ্ছে সিন্ধু ও দ্রাবিড় সভ্যতা। পৌন্ড্র মহাসংঘের প্রকাশনা থেকে প্রকাশিত ব্রাহ্মণদের সংরক্ষণ বইতে দিলীপ গায়েন 11 পৃষ্ঠায় ব্রাহ্মণরা কি ব্রহ্মজ্ঞানী এই নিবন্ধে লিখেছেন, ভারতে আর্য আক্রমণের আগে অর্থাৎ 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ব্রাহ্মণ বা ব্রহ্ম শব্দ ছিল না। আর্যদের ধূর্ত ও বুদ্ধিমান অংশ সর্বপ্রথম প্রচার করেছে পৃথিবীর সৃষ্টিকর্তা ব্রহ্ম নামক এক নিরাকার শক্তি। পৃথিবীকে তারা ব্রহ্মাণ্ড বা ব্রহ্মের অণ্ড অর্থাৎ ডিম বলে অভিহিত করেছে। ব্রহ্ম শব্দের অর্থ করেছে বৃহৎ। ব্রাহ্মণরা নিজেদের এই বৃহৎ শক্তির মুখ থেকে জন্ম সন্তান বলে প্রচার করেছে। দ্রষ্টব্য ঋগ্বেদ 10ম মণ্ডল পুরুষ সূক্ত 12 নম্বর শ্লোক। ব্রাহ্মণরা নিজেদের বৃহৎ জ্ঞানী, ব্রহ্মজ্ঞানী, সৎ বংশ, উচ্চ বংশ, পবিত্র বংশ ইত্যাদি বলে দাবি করেছে। বৈদিক যুগে তারা আর্য দেবতা সেজেছে। তাদের এসব দাবির মূলে ছিল সাধারণ মানুষের ওপর মাতব্বরি ফলানো এবং বিনা পরিশ্রমে অন্যের উৎপাদিত শস্য আত্মসাৎ করা। প্রশ্ন হলো, ব্রাহ্মণ নামক এই জাতি কি ব্রহ্মজ্ঞানী বা বৃহৎ জ্ঞানের অধিকারী? তারা কি কোনো যুগে ব্রহ্মজ্ঞানী ছিল? বৈদিক যুগে ব্রাহ্মণ শব্দের উৎপত্তি থেকে এ পর্যন্ত ব্রাহ্মণ জাতির চরিত্র বিশ্লেষণ করে বলা যায় তারা পুঁথিগত বিদ্যায় অনেকটা এগিয়ে গেছে বটে, যুক্তি ও বিজ্ঞান মনস্কতা প্রভৃতি বিষয়ে ঠিক ততটাই পিছিয়ে রয়েছে। ব্রাহ্মণ জাতির 4টি স্বভাব: জাত্যাভিমান, মিথ্যাচারী, অত্যাচারী ও ষড়যন্ত্রকারী। ব্রাহ্মণ বংশের জন্ম মানুষেরা আজও নিজেদের উঁচু জাত, উঁচু বংশ, শ্রেষ্ঠ বংশ ইত্যাদি বলে দাবি করে থাকে। অন্যদের তারা নিচু জাত বলেই মনে করে। মার্ক্সবাদী দলের ব্রাহ্মণদের মধ্যেও এই জাত্যাভিমান লক্ষ্য করা যায়। বিজ্ঞান মঞ্চের ব্রাহ্মণরা, চিকিৎসক, অধ্যাপক, উচ্চশিক্ষিত ব্রাহ্মণরাও একই দোষে দুষ্ট। এছাড়া কবি সাহিত্যিক স্তরের ব্রাহ্মণরাও জাত্যাভিমান থেকে মুক্ত নয়। ঈশ্বরের অবতার বলে খ্যাত রামকৃষ্ণ, অনুকূলচন্দ্র কেউ জাত্যাভিমানের ঊর্ধ্বে নন। লেখক দিলীপ গায়েন আরও লিখেছেন, ব্রাহ্মণদের দ্বিতীয় স্বভাব মিথ্যাচারিতা। ভারতে আর্য আগমনের আগে সিন্ধু হরপ্পার সময় ছিল প্রকৃতি তথা সনাতন ধর্ম। বস্তু বা প্রকৃতিকেই চূড়ান্ত সত্য ও শক্তিমান বলে মনে করা হতো সনাতন ধর্মে। সূর্য, চন্দ্র, নক্ষত্র, জল, বায়ু, গাছ, মাটি, পাহাড়, নদী, মানুষ, জীবজন্তু প্রভৃতির ঊর্ধ্বে কোনো অলৌকিক নিরাকার শক্তি আছে এ বিশ্বাস ছিল না সনাতন ধর্মে। কিন্তু বহিরাগত আর্যরা এসব প্রাকৃতিক শক্তির ঊর্ধ্বে কোনো এক চূড়ান্ত শক্তি অর্থাৎ ব্রহ্ম আছে বলে সর্বপ্রথম প্রচার করে। আর্য ব্রাহ্মণদের এই প্রচার যে সর্বৈব মিথ্যে তা বর্তমান বিজ্ঞানও স্বীকার করে। তবুও হিন্দু ব্রাহ্মণ এবং অন্যান্য ধর্মের মৌলবাদী গুরুরা আজও স্বর্গ, ঈশ্বর, আল্লাহ, গড, দেব দেবী, পুজো, যজ্ঞ, নমাজ, প্রার্থনা, মন্ত্র, পুনর্জন্ম প্রভৃতি মিথ্যাচারে বিশ্বাসী। ব্রাহ্মণ বংশোদ্ভূত উচ্চশিক্ষিত লোকেরাও এসব তত্ত্বে বিশ্বাসী। হিন্দু ধর্মে দেব দেবী, অবতার, বাবাজি, স্বামীজি এবং নানা রকমের প্রথা সৃষ্টি করে জনগণের টাকা ও জিনিসপত্র সম্পদ আত্মসাৎ করছে ব্রাহ্মণরা। ব্রাহ্মণদের তৃতীয় ও চতুর্থ স্বভাব অত্যাচার ও ষড়যন্ত্র করা। বর্ণাশ্রম আইন তৈরি করে উঁচু নিচু ভেদ প্রথা সৃষ্টি করেছে তারা। নিচু বর্ণীয়দের শিক্ষা ও অন্যান্য অধিকার কেড়ে নিয়েছে। সাম্যবাদী, সনাতন তথা বৌদ্ধ ধর্মকে ধ্বংস করেছে ব্রাহ্মণরা। বৌদ্ধ বা শূদ্রদের কানে গরম তেল দেওয়া, জিহ্বা কেটে নেওয়া, রাম কর্তৃক শম্ভুকের মস্তক ছেদন, দ্রোণাচার্য কর্তৃক একলব্যের অঙ্গুলি কর্তন প্রভৃতি দৃষ্টান্ত ব্রাহ্মণ ও তাদের সহযোগী ক্ষত্রিয়দের অত্যাচারের নমুনা। ব্রাহ্মণরা আজও বর্ণাশ্রম, জাতিভেদ, ঈশ্বর তত্ত্ব, পুজো আচ্চা, তপশিলীদের প্রতি বঞ্চনা, নির্যাতন প্রভৃতি চালিয়ে যাচ্ছে। ভারতের ব্রাহ্মণ সম্প্রদায় কখনোই সংঘবদ্ধভাবে কুসংস্কারগ্রস্ত হিন্দু ধর্মের উচ্ছেদ এবং যুক্তি ও মানবতাবাদী বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণের আন্দোলন করবে না।
শঙ্করাচার্য, রামানন্দ, চৈতন্য, রামমোহন, দয়ানন্দ সরস্বতী, রামকৃষ্ণ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ কেউই বৌদ্ধ ধর্মের পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করেননি। তারা বরং বৈষ্ণব, ব্রাহ্ম, হিন্দু প্রভৃতি নামে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের জাগরণ ঘটিয়েছেন, যাতে ব্রাহ্মণ্য শ্রেণীর আধিপত্য ও ভাবধারা অক্ষুণ্ণ থাকে। দ্বিতীয় কথা, ব্রাহ্ম সমাজের কোনো লোক, এমনকি তথাকথিত মহাপুরুষরাও তপশিলীদের উন্নয়ন ও রাজক্ষমতা চাননি। তারা কেবল বাহ্য দরদ দেখিয়ে নিজেদের আধিপত্য অটুট রাখতে ব্যস্ত ছিলেন। হিন্দু ধর্মে ও হিন্দু শাস্ত্রে নারীর অবস্থানটা কোথায়, সেই বিষয়টা আপনাদের কাছে বলতে গিয়ে আমি একটি বই হাতে পেয়েছি। বইটার নাম হচ্ছে ধর্ম ও নারী প্রাচীন ভারত, লিখেছেন কঙ্কর সিংহ। ধর্ম ও নারী, এই বইয়ে তিনি 10 পৃষ্ঠায় কি লিখেছেন দেখুন। তিনি লিখছেন, পণ্ডিত ও গবেষকদের মধ্যে প্রচলিত মত অনুযায়ী পুরাণ সমূহের রচনাকাল আনুমানিক 400 থেকে 1600 খ্রিস্টাব্দের মধ্যে। এই কালসীমায় রচিত হয়েছে 18টি পুরাণ। এই পুরাণ সমূহকে মহাপুরাণ বলা হয়। এরপর রয়েছে উপপুরাণ, তার সংখ্যাও 18। অনেক পণ্ডিত আবার উপপুরাণের সংখ্যা আরো বেশি বলে মনে করেন। 18টা মহাপুরাণ হলো বিষ্ণু, ভাগবত, নারদ, ব্রহ্মবৈবর্ত, গরুড়, বরাহ, মৎস্য, কূর্ম, ব্রহ্মাণ্ড, ব্রহ্ম, মার্কণ্ডেয়, শিব, লিঙ্গ, বায়ু, পদ্মস্কন্ধ, অগ্নি ও ভবিষ্য। পুরাণ উপপুরাণে অনেক নারী দেবতা বা দেবীর মাহাত্ম্য বর্ণনা থাকলেও সামগ্রিকভাবে নারীর কোনো মর্যাদা কিন্তু এইসব শাস্ত্রে নেই। অনেক পুরাণ তো নারী নিন্দায় প্রায় মনুসংহিতারই মতো। পুরুষ অবতার তত্ত্ব প্রতিষ্ঠার মাহাত্ম্য কীর্তন। পুরাণ সমূহের মধ্যে বিষ্ণু পুরাণ সবচেয়ে প্রসিদ্ধ। বিষ্ণুকে প্রতিষ্ঠা দিতে না পারলে তো অবতার তত্ত্ব প্রতিষ্ঠা করা যায় না। তাই বিষ্ণুকে বারে বারে ধরণীতে জন্ম নিতে হয়। পরিত্রাণায় সাধুনায় বিনাশায় চ দুষ্কৃতম। শুধু মানব রূপে নয়, বিষ্ণুর আবির্ভাব হয় বরাহ, কূর্ম, এমনকি নৃসিংহ রূপেও। কোন অবতার কাকে বিনাশ করে ধর্মকে রক্ষা করেন সে কাহিনী এখানে নয়। পুরাণে সৃষ্টিকর্তা বলা হয়েছে ব্রহ্মাকে। তিনি আবার দেবগণ এবং অসুরগণেরও পিতামহ। তিনি সমুদয় যজ্ঞের প্রতীক, জগৎস্রষ্টা প্রজাপতি। সৃষ্টিকর্তা ব্রহ্মার লাম্পট্য নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে। ব্রাহ্মণ গ্রন্থ সমূহে রয়েছে প্রজাপতি ব্রহ্মার নিজ কন্যায় উপগত হওয়ার কাহিনী, যদিও এই কাহিনীকে ব্রাহ্মণ গ্রন্থ সমূহ প্রতীক কাহিনী রূপে দেখিয়েছে। অন্য একটি কাহিনীতে দেখা যায় ব্রহ্মা নিজ ক্রোড়ে উপবিষ্টা পত্নীকে বুঝতে না দিয়ে চতুর্দিক দিয়ে রূপসী তিলোত্তমাকে দেখবার উদ্দেশ্যে 8টি নয়ন সহ চতুর্মুখ হয়েছেন। সৃষ্টিকর্তা ব্রহ্মার যদি এত নারী লোলুপতা থাকে, তাহলে তার সৃষ্টি পুত্ররা নারীকে সম্মান দেন কি করে? এই বইটি লিখেছেন কঙ্কর সিংহ। পাবলিকেশন হয়েছে রেডিক্যাল ইমপ্রেশন, কলকাতা থেকে। কঙ্কর সিংহ বস্তুত একজন সমাজবিজ্ঞানী। তার এই বইটি কিন্তু আপনারা কলেজ স্ট্রিট পাড়ায় পেয়ে যাবেন। বিশেষ করে আমি মেয়েদের বলবো, আপনাদের অন্তত এই বইটা একটু পড়ে দেখা দরকার। চলুন এরপরে আমরা সোজাসুজি একটা প্রতিবেদনে চলে যাই, যে প্রতিবেদনে আমরা বুঝতে পারবো যে এই প্রাচীন যুগের এই নারী অবস্থান কোন পর্যায়ে। এ সম্পর্কে আমরা কিন্তু তথ্যের জন্য উল্লেখ করব আরেকজনের কথা। তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপিকা ছিলেন ব্রাহ্মণ কলেজে। তারপরে সমাজ বিদ্যা এবং তার সঙ্গে সঙ্গে আপনার সংস্কৃতে তিনি কিন্তু অধ্যাপনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই প্রয়াত বাগ্মী সুকুমারী ভট্টাচার্যের প্রসঙ্গে আপনাদের সঙ্গে একটা প্রতিবেদনের মধ্যে আমরা তুলে ধরতে চাইছি। সুকুমারী ভট্টাচার্য ছিলেন লেডি ব্রাহ্মণ কলেজের ইংরেজি সাহিত্যের অধ্যাপিকা। পরে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতেরও অধ্যাপনা করেন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। জন্ম 1921 সালে, মৃত্যু 2014 সালে। তার রচিত গ্রন্থের অন্যতম বিবাহ প্রসঙ্গ।
তিনি এই বইয়ের 21 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, বিবাহ শব্দের অর্থ বিশেষভাবে বহন করা। কে কাকে বহন করে? পুরুষ স্ত্রীকে বহন করে, ভরণ পোষণ করে, তাই তো স্ত্রীকে বলা হয় ভার্যা। নারী বিবাহিত হলেও স্ত্রী, না হলেও পরিচয়ে স্ত্রী থাকেন। সেক্ষেত্রে বিবাহের পর পুরুষ হয়ে যান স্বামী। স্বামী শব্দের অর্থ মালিক। বিয়ের একটি মন্ত্র জনপ্রিয়, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, অর্থাৎ তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। আপাত দৃষ্টিতে মনে হয় এটি একটি অপাববিদ্ধ মানবিক ইচ্ছার শ্লোক, কিন্তু মানেটা অর্ধসত্য। আসলে মন্ত্রটিতে বলা হয়েছে, মম ব্রতেতে হৃদয়ং দধাতু মম চিত্তমনু চিত্তং তে হস্তু, যার অর্থ স্বামী বলে, আমার ব্রতে তুমি তোমার হৃদয় ধারণ করো, তোমার চিত্ত আমার চিত্তের অনুগামী হোক। বৃহস্পতি তোমাকে আমার জন্য নিযুক্ত করুন। কন্যাদানের মন্ত্রে যিনি কন্যাদান করে তাকে বলতে হয় ঋগ্বেদের এক মন্ত্র, যেখানে বলা হয়েছে কন্যার প্রথম স্বামী অগ্নি, দ্বিতীয় স্বামী চন্দ্র ও তৃতীয় স্বামী সূর্য। ফলে এই 3 দেবতার কাছে কন্যাদানকারীকে বলতে হয়, আমার কন্যাকে মুক্তি দাও, সে এবার স্বামীর ঘরে যাবে। অর্থাৎ তার বিবাহিত স্বামী হয় চতুর্থ স্বামী। পিতামাতার শ্রাদ্ধ মন্ত্রে বলা হয়, পাপ হম পাপ কর্মা হম পাপাত্মা পাপ সম্ভবা ত্রাহি মাম কৃপা দেবা শরণগতা বৎসল্য, অর্থাৎ আমি পাপী, মা বাবার পাপ কর্মে আমার জন্ম, আমার আত্মা পাপী, আমার দ্বারা পাপই সম্ভব। হে দেব, কৃপা করে শরণাগত করে আমাকে আশ্রয় দাও। আপনারা হয়তো অনেকেই বলবেন যে এসব তো পুরনো দিনের কথা বলছেন, এখন তো 21বিংশ শতাব্দী, মানুষ অনেক উন্নত হয়েছেন, মানুষ শিক্ষিত হয়েছেন, নারী পুরুষ সমানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন। হ্যাঁ, করছেন, ঠিকই কথা। অনেক এই সংস্কারগুলো আমরা ছেড়ে আসতে পেরেছি, কিন্তু মূল জায়গাগুলো, আমি বারবারই বলছি, মূল জায়গাগুলো কিন্তু এখন আমরা ছাড়তে পারিনি। না হলে একটা মেয়ের বিয়ে হয়ে যাবার পর তার পদবি চেঞ্জ হয়ে যাচ্ছে, গোত্র চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে তার যে ব্যক্তি অস্তিত্ব সবকিছুই পাল্টে যাচ্ছে তার স্বামীর ওপর। তার আগে সে ব্যবহার করতো বিয়ের আগে বাবার পদবি, অর্থাৎ বাবার নাম, পদবি এবং গোত্র দিয়ে একটি মেয়ের পরিচয়। বিয়ের পর স্বামীর গোত্র পদবি দিয়ে মেয়েটির পরিচয়। এটা তো এখনো বলবৎ আছে। আবার অনেক আমি অগ্রণী মহিলাদের দেখি, আধুনিকা মহিলাদের দেখি, তারা নিজের নামটা ভারী করে ফেলেন, একদিকে বাবা এবং একদিকে স্বামী, এই দুজনের পদবিটাকে একসঙ্গে জুড়ে নেন, মানে বিষয়টাকে ভারী করার জন্য। কিন্তু এগুলো কি নারীর জন্য খুব সম্মানের ব্যাপার? এবার যদি চলে আসি ধরুন আদালতের কথায়, আপনাদের এই গত 17ই মার্চে এলাহাবাদ হাইকোর্টের একটা রায়ের কথা বলি। সেখানে হাইকোর্টের বিচারপতি রায় দিয়েছেন, কোন নারীর স্তন স্পর্শ করা এবং পাজামার দড়ি খুলে অন্তর্বাসকে টেনে আনা, এগুলোকে ধর্ষণের মধ্যে দেওয়া যাবে না। এই ধরনের রায়ে বিশাল চটেছে সুপ্রিম কোর্ট। তারা কিন্তু এই আদেশের ওপর স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। সুতরাং অবাক হওয়ার কিছু নেই, সমাজ ব্যবস্থার মধ্যেই পুরুষতান্ত্রিকতা এমনভাবে ছেলেদের মধ্যেও কাজ করছে, মেয়েদের মধ্যেও কাজ করছে, যার জন্য নারী নির্যাতন বা নারী ধর্ষণ, এগুলোর জন্য আমি অন্তত বলবো সমাজ ব্যবস্থায় পুরুষেরা যতটা দায়ী, নারীরাও কিন্তু ততটা দায়ী। হিন্দুত্ববাদী পুরুষতন্ত্র নারীকে যেটুকু মর্যাদা দিয়েছে তা মাতৃত্বের জন্য, পুত্র সন্তান উৎপাদন করার জন্য, পুরুষতন্ত্রের বংশধারা বহন করার জন্য। প্রাচীন ভারতে নারী ও সমাজ গ্রন্থে ডক্টর সুকুমারী ভট্টাচার্য 80 পৃষ্ঠায় লিখেছেন, একথা সত্য যে পাশ্চাত্য দেশেও পণ প্রথা ছিল, কারণ অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লবের আগে পর্যন্ত নারীকে নিকৃষ্ট জীব ও দাসী হিসেবে দেখা হতো, কিন্তু গত 2 শতাব্দীতে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, পণের নির্লজ্জ আদান প্রদান পশ্চিমে লোপ পেয়েছে। ডক্টর ভট্টাচার্য আরও লিখলেন, ভারতবর্ষে বরের পরিবারের এই লোভ আজও কমেনি, বরং নানা উপায়ে কালো টাকা ও সহজলভ্য টাকার আবির্ভাবের ফলে এই পণের লোভ
আরো বেড়ে উঠেছে। এরপর থাকে নারীর নিরাপত্তার কথা। ডক্টর ভট্টাচার্য এই সম্পর্কে তার এই গ্রন্থের 124 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, বেদে একথা স্পষ্ট যে নারীর শরীর তার নিজস্ব নয়, নারী মাত্রই অশুভ প্রতীক। কুকুর, শকুন, বেজি, ইঁদুর ও শূদ্রের মতো অপবিত্র। হিন্দুত্ববাদী পুরাণে দেবতাদের নারী লুণ্ঠন ও নারী ধর্ষণ তো ছিল জলভাত। গুরু বৃহস্পতির স্ত্রী তারাকে ছাত্র চন্দ্রদেব হরণ করে ধর্ষণ করেন। জন্ম হয় পুত্র বুধের। কৃষ্ণের বোন সুভদ্রা সম্পর্কে অর্জুনের মামাতো বোন, তাকে হরণ করেন অর্জুন। দ্রৌপদীর বস্ত্রহরণ, দেবরাজ ইন্দ্রের গৌতম মুনির ছদ্মবেশে এসে তার স্ত্রী অহল্যাকে ধর্ষণ, রাবণের ঘর থেকে উদ্ধার করে এনে সীতাকে রামচন্দ্র বলেছিলেন তুমি কুকুরে চাটা ঘি। ব্রহ্মবৈবর্ত পুরাণের 10ম অধ্যায়ে বর্ণিত হয়েছে স্বয়ং বরুণদেব সম্পর্কে কাকা চন্দ্রদেবের কন্যা ভদ্রার রূপে মুগ্ধ হয়ে তাকে ধর্ষণে উদ্যত হয়েছেন। স্বয়ং বিষ্ণু অনার্য রাজা শঙ্খচূড়কে হত্যার আগে তার স্ত্রী তুলসীকে ছদ্মবেশে এসে ধর্ষণ করেন। বৃহদারণ্যক উপনিষদ ও কালিকা পুরাণের 82 অধ্যায়ে উল্লেখ আছে ব্রহ্মা তার সৃষ্ট কন্যাকে ধর্ষণ করেন। দেবগুরু বৃহস্পতি তার ভাই ঋষি উত্তথ্যের স্ত্রী ভাইয়ের অনুপস্থিতির সুযোগে ভাতৃবধূকে ধর্ষণ করেন। সে সময় ভাতৃবধূ মমতা ছিলেন সন্তান সম্ভবা। হিন্দুদের অন্যতম শাস্ত্র উপনিষদ। বৃহদারণ্যক উপনিষদে 6, 4, 7 সূক্তে কোনো স্ত্রী যদি পুরুষের কামনায় সাড়া না দেয় তাকে প্রথমে উপহারের লোভ দেখানোর কথা বলা হয়েছে। তাতেও যদি সে স্বীকৃত না হয় তাহলে তাকে লাঠি দিয়ে আঘাত করার কথা বলা হয়েছে। উদাহরণ দিতে হলে সে এক মহাভারত হয়ে যাবে। সুতরাং হিন্দুত্ববাদী ধর্মে নারী শোষণের এই স্বীকৃতি হয়তো আজকের নারী নির্যাতনের অন্যতম ভূমিকা বহন করে চলেছে। এবারকার বিষয়টা ছিল গো বলয়ে নারীর যে নির্যাতন, সেটা একটা ধারাবাহিকতা মেনটেন করে আগেও চলতো, এখনো চলছে। এই বিষয় নিয়েই এবারকার পর্বটি আপনাদের সামনে হাজির করলাম। যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক দেবেন, অন্যকে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে যে যদি আপনাদের মনে হয় যে আমরা যা বললাম এই তথ্যগুলি সত্যি নয়, এই তথ্যগুলো ঠিক নয়, বিকৃত তথ্য, তাহলেও কিন্তু আপনারা লিখিতভাবে প্রতিবাদ জানিয়ে বলতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তবে এক কথা জানিয়ে রাখি, আমরা এই অনুষ্ঠানে অর্থাৎ দিগদর্শনের যে কোনো অনুষ্ঠানে যে কোনো বিষয় নিয়ে যখন আলোচনা করি তখন কিন্তু তার প্রামাণ্য নথি তথ্য নিজেদের হাতে রেখে তারপর আপনাদের সামনে পরিবেশন করি। আমরা কিন্তু শুধু শুধু বাণিজ্যিক কারণে একটুখানি গিমিক দেওয়ার কাজ দিগদর্শন করে না। তার জন্য আমাদের দর্শক সংখ্যা যদি কমও হয় তাতেও কিছু এসে যায় না। আমরা চাই যে হ্যাঁ, বুদ্ধিমান, একটু বোধ সম্পন্ন মানুষ এবং একটু চিন্তা ভাবনা করতে চান এমন কিছু মানুষের কাছে প্রথমে পৌঁছতে, তারপর আমরা পরবর্তী ধাপে অন্যদের কথা ভাবা যাবে। যাই হোক, এখানেই শেষ করছি দিগদর্শনের এই পর্বটি। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন। 10-এর পাশে, দেশের সাথে।